কোরআনের আয়াত একটা যদি অস্বীকার করা হয় আপনি নিঃসন্দেহে নির্ভেজাল কাফের। কিন্তু আজকে একটা নতুন আলোচনা করছি যে জায়েদ হলো রাসূলের ফুত, আল্লাহ আয়াত নাজিল করছে সে যুদ্ধে শহীদ হওয়ার পরে আল্লাহ আয়াত নাজিল করছে তার বউকে শাদী করার জন্য। কাকে? রাসূলকে। তো এখন আমি বলছি এই আয়াতটা কে ঢুকাইছে? রাসূলের বুঝি আর দুনিয়াতে মহিলার অভাব ছিল না, ফুতের বউ বিয়ে করা লাগবে, কথা একখান কইছি না? তাইলে এটা হিসাবে কিন্তু আয়াত এটা অস্বীকার করা হয় না কি? এটা তো কোরআনের আয়াত, কোরআনের আয়াত নেই। তাইলে এই আয়াত ঢুকাইলো কে? এরকম অসংখ্য আয়াত এই কোরআনের ভিতরে ঢুকাইয়া আজকে মানুষের ঈমান আমল সব লুইটা ফুইটা খাইতেছে। এই যে এক নম্বরে এই যে দেখেন বাবা শাহজালাল ধর্মের বিনিময়ে কিছু চায় নাই, এই জন্য দুনিয়াতে আছে, কন্যা সুবহানাল্লাহ। বাবা সুলেমান ল্যাংটা ধর্মের বিনিময়ে কিছু চায় নাই, এই জন্য দুনিয়াতে। আমার দয়াল নুরুল ইসলাম সুজন এই একজন মানুষ এই কুমিল্লার অঞ্চলে এই বাংলার জমিনে ফাইলাম যে উনি কোন ভক্তের কাছে কোনো কিছু চাইছে? তাইলে ওনার চরিত্র বাবা শাহজালাল বাবা খাজা বাবার সাথে দয়াল নবীজির সাথে মিল, কন্যা সুবহানাল্লাহ। তাইলে বাবা আমরা কোন ইসলাম করি যে ধর্মের বিনিময় ওইতে টাকা, মইতে টাকা, কবরে ঢুকাইতে টাকা, জানাজার টাকা, দোয়াইতে টাকা, খতমের টাকা, 3 দিনের টাকা, 4 দিনের টাকা, শুধু টাকা আর টাকা, কন্টাক্ট করি টাকা, বক্তা আইনলে টাকা। তাইলে এইসব কই পাইছি আমরা? যাই হোক, অনেক কথা আছে বাবা, এই জন্য বলছি আর যাব না, মোল্লা পাড়ায় তওবা করেছি। তো যে ভাই প্রশ্ন করছেন হাদিস দিয়ে জবাব দিতাম, আমি তো রাসূলের যুগে হাদিস নাই, সাহাবার যুগে হাদিস নাই, তাবেঈনের যুগে হাদিস নাই, 250 বছর পরে 300 বছর পরে হাদিস এসেছে, এখন এটা দিয়ে আমি কি জবাব দিব? আর আপনি যে প্রশ্ন করছেন এটা কোরআনের সহজ প্রশ্ন, সূরা ফাতিহার 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহা ইয়াদুল্লাহা ফাওকা আইদিহিম। আলেমেরাও আমার সাথে পড়ছে, সূরা ফাতিহার 10 নম্বর আয়াত। আপনি যে কথা বলছেন যে আপনি বলছেন আপনার পীর যে খোদা, আপনার মুর্শিদ যে খোদা, হাদিস দিয়ে প্রমাণ দিতাম। আমি হাদিসে ঢুকি না কেন? হাদিস দিয়েও প্রমাণ আছে, ওদিকে ঢুকবো না, আমি কোরআন দিয়ে প্রমাণ দিয়ে গেলাম, কোরআনের উপরে আর কোনো দলিল। তাহলে সূরা ফাতিহার কত নম্বর আয়াত? ইন্নাল্লাযীনা আমি গানও লিখছি, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহা। সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে পেয়েছি আমি আর যাব না মোল্লা পাড়ায় তওবা, আমি আর যাব না মোল্লা পাড়ায়। আমার দয়াল নামের পাক নামে কসম খেয়েছি, হারে মুর্শিদ নামের পাক নামে খেয়েছি আমি আর যাব না মোল্লা পাড়ায়, আমি আর যাব না মোল্লা পাড়ায়। হায়রে যিনি মুর্শিদ তিনি রাসূল, এই কথাতে নাই কোন ভুল, যিনি মুর্শিদ তিনি রাসূল, এই কথাতে। সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে পেয়েছি আমি, সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে আমি আর যাব না মোল্লা পাড়া তওবা, আমি আর যাব না মোল্লা পাড়ায়। সুবহানাল্লাহ কোন। এরপরে সূরা নিসার 150 থেকে 151, 152, 153 আয়াতও দেখবেন। ওইটার মধ্যে লেখছে যিনি রাসূলকে, পীরকে, নবীকে, ওলিকে, মুর্শিদকে আল্লাহ থেকে পার্থক্য করে, ওই আয়াতের মধ্যে কয় সে নির্ভেজাল কাফের। উলাইকা হুমুল মাইকে কোন, মাইকে কোন কদ্দুর আমনে কোন, আই এত কথা কইলেও বিশ্বাস করতে না, অন্য কদ্দুর কোন। হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। মারিদের প্রশ্ন করায় লা মুফাররিকু বাইনা আদিম মির রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলগণকে পার্থক্য করা যাবে না। এখন আপনি চিন্তা করে নেন, আল্লাহ বলছে লা মুফাররিকু বাইনা আদিম মির রাসূলিহি, আর তিনি করে লাস্টে বলেছে উলাইকা হুমুল কাফিরুন
কথাটা লিখেছেন, ওনাকে ধন্যবাদ। তবে বলবো আপনারা চলে আসেন, আমরা তরিকত করি, আমরা আপনাদের গোলামি করি, আপনারা সঠিক সরল পথে চলে আসেন, কোরআন বুঝেন, কোরআন শিখেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, যে ভাই প্রশ্ন করছেন ওনার নামটা দেন নাই, আমরা কোরআন দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আবারও শুনে রাখেন, রেকর্ড করে রাখেন, সূরা ফাতিহা একটা, সূরা ফাতিহা আর একটা ফাতাহ, সূরা ফাতার 10 নম্বর আয়াত, সূরা মারিজের 23 নম্বর আয়াত এবং কি সূরা নিসার 150, 151, 152। যাই হোক বাবা, আমি আগে বলছি এ দলিল দি ফতুয়া দি মারামারি করি ইসলাম ওলি আল্লাহরা করে না, ওলি আল্লাহরা করে ওরে ফয়েজে দিয়া ইসলাম প্রচার করে এই সংসারে, ইসলাম আছে আউলিয়ার দর রে, খাঁটি ইসলাম আছে আউলিয়ার দরবারে এই সংসারে, ইসলাম আছে ওরে আউলিয়াদের জ্ঞানের তলোয়ার বিনাশ করবে বেআমলদার। বাবারে বাবা শাহজালাল কোন মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু এই এলেমের তলোয়ার দিয়া, জ্ঞানের তলোয়ার দিয়া দেশ স্বাধীন করছে। বাবা হিন্দেল বলি খাজা বাবা কোন মাদ্রাসা পড়ে নাই, আমার দয়াল নবী কোন মাদ্রাসা প্রতিষ্ঠিত করে নাই, কোন মাদ্রাসা পড়ে নাই। বাবা তাইলে এসব কোন এলেম? এইগুলাই হইল সিনার এলেম। এই সিনার থেকে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইকরা বিসমি কইয়া আল্লাহর সিনার লগে নবীর সিনার লগে একটা ছাপ দিয়া যেইভাবে এলেম ঢুকাইছে রে, সেই এলেমটাই নুরুল ইসলাম সুজন বশির কোট বৈশা বৈশা বক্তরে ঢুকাইছে রে। কোন সুবহান। এই জন্য নুরুল ইসলাম সুজন বক্তাগিরি করতে হয় না, ওয়াজগিরি করতে হয় না, সরলা কণ্ঠ দিয়ে ওয়াজ করতে হয় না, পাগড়ি বাইন্দা চলতে হয় না, জুব্বা ফিন্দা এলাকাত ঘুরতে হয় না। ওই রুহানি প্রেম দিয়া, রুহানি ফয়েজ দিয়া, বাবা নওয়াব আলীর দয়ায়, বাবা ল্যাংটার দয়ায়, বাবা খাজা বাবার দয়াটা দিয়া ওই রুহানি প্রেমটা ঢুকাইয়া ঢুকাইয়া এই আল্লাহর সঠিক ইসলাম কায়েম করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহর ধর্ম ইসলামটা এই জন্য বশিরকোট থেকে প্রচার হচ্ছে, এই জন্য এখানে সর্বজাতির মিলন প্রত্যেক বছরের 22 কার্তিক থেকে 7 দিন ব্যাপী পাগল মেলা হইয়া থাকতেছে। হবে জোরে কোন সুবহানাল্লাহ। বাবারে কথা আর বাড়াবো না, আমার কথা ছিল আবু জাহেল নবীরে ফাতর মারছে, আর অস্করুনি পাগলা শুধু নবীর কোন দাঁতটা শহীদ হইছে শুনছে রে, শুননা 32টা দাঁত ফালাইয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে বাবা দয়াল সুজন রে, কেউ দেখা কাফের কইব, বন্ড কইব, কেউ দেখা কইব আজকেরই ঘটনা। এক মোল্লায় ওয়াজ করছে যে সিপা সালাত থেকে 120 জন লোক লইয়া এই দরবারে হাজির হইছে, আর এক মোল্লায় যাইয়া এই মোল্লার বিরুদ্ধে করতে একটা কাট্টা মিছা কথা কইছে। দয়াল কয় কি করতে কইছে? জোহরের নামাজ পড়া শুইছে আর এই স্বপ্নটা দেখছে। দয়াল এটা একটা কাটা মিছা কথা। এখন দয়ালে আমার জিজ্ঞায় কও গোলাম মঈনুদ্দিন তুমি সমাধান দাও, আমি ঘরের মধ্যে বইরাত আমি চুপ করে থাইকা কই বাবা কো সব কিছু সাদ্দাকতা। সুবহানাল্লাহ। এবার সাদ্দাকতা কইছি আর আমার দিকে এমনি তাকাইছে, আর আমি কই আপনি যদি দয়া করেন তাইলে একটু কইতে পারি। কও। আমি কই দয়াল নবীরে একজন কাফের আইয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনার মতন কুশ্রী চেহারা পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহর রাসূল কয় সাদ্দাকতা। আরেকজন আইয়া কয় আপনার মতন খারাপ লোক কেউ নাই। আল্লাহর রাসূল কয় সাদ্দাকতা। আরেকজন আইয়া কয় আপনার মতন সত্যবাদী কেউ নাই। কয় সাদ্দাকতা। এবারে ওমরের তলোয়ার লইয়া খাড়াইয়া গেছে, ইয়া রাসূলুল্লাহ যে কয় ভালো এটাও সত্য, যে কয় খারাপ এটাও সত্য, এখন আমরা কোনটা সত্য মানতাম? এখন আল্লাহর রাসূলের ডাক দিয়ে কয় যে যে রূপে আমারে দেখে আমি হইলাম আয়না, আমারে যে রূপে যে দেখে সে সেই রূপে পায়। জোরে কোন সুবহান। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ও বাবা তাইলে পাইয়া গেলাম নি দয়াল নবীর কর্ম ধর্ম এখন দেখি বশিরকোট চলে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাবা রে গভীর মনোযোগ,
তাইলে দয়াল নবী ডাক দিয়া কয় আমি হইলাম আয়না। তো দ্রুপ দয়াল নুরুল ইসলাম হইল আমার তোমার জন্য আয়না। কেউ আইয়া কইবা তার দাঁড়ি নাইতে আবার ফিরিল কোন দিন, কেউ কইবা ও তো তাজুল ইসলাম চেয়ারম্যানের ভাইয়ে না এবেড়া বড় ভাই। কিছুদিন ওই যে আপনার হাইকোর্টের মধ্যে উলঙ্গ বেশে পাগল বেশে লম্বা লম্বা চুল লইয়া ঘুরছে, কেমনে কেমনে ভিসা পাইছে আমেরিকা গেছে, তে আবার ফিরিল কোন দিন। তে তো দেখি এই বেড়ার ফুতে না, তে তো দেখি এতের জেট্টো পাইয়ে না। বাবারে এইসব কথা এখন হাদিস কোরআন ঘাটলে দেখা যায়। নবীরও কইছে এত তো দেখছি ছাগল ছড়াইছে, এত তো দেখছি মা খাদিজা বুড়া বেড়িরে বিয়ে করছে। আঙ্গ দেশের একটা মোল্লাই ওই কথা কয় নবী নাকি আরে খাদিজা নাকি সিক্স প্যাক ছিল না, কন্যা নাউজুবিল্লাহ। তাইলে বোঝা গেল ওই মোল্লা যে ইহুদির ছেলা, এটা প্রমাণ হয় কি হয় না? ওই ইহুদির ভাষা এই মোল্লার মুখে পাওয়া যায় কি যায় না? ওই ইহুদি কইছে ছাগল ছড়াইছে, ওই